একসময় ভাবতাম মায়ের রান্না এত ভালো কেন, তবে আজ বুঝি সেই স্বাদ ছিল ভালোবাসার। সত্যি মায়ের রান্না শুধু খাবার না, এক চামচ স্মৃতি। এখন যখন রান্না করি তখন মাকে খুব মিস করি, কারণ আমি কিন্তু আমার সন্তানদের জন্য অনেক যত্ন করে ভালোবেসে তাদের পছন্দের খাবারটাই রান্না করার চেষ্টা করি। তখন রান্না করি আর মাকে অনেক মিস করি, কারণ আমার মাও কিন্তু সেম কাজটাই করতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে সকালের নাস্তাটা কি করব আর দুপুরের রান্না বান্না কি করব, তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তবে শুক্রবারে কিন্তু একটু কাজ বেশি থাকে, আর মেয়েরা আমার ঘুমাইতেছে। ওরা যেহেতু আজকে ওদের ছুটির দিন, তার জন্য ওরা প্রতি সপ্তাহে শুক্রবারে ওরা একটু বেশি করেই ঘুমায়। কারণ আমি ইচ্ছাকৃতভাবে ওদেরকে ডাক দিই না, কারণ অন্য দিন যে টাইমে ওরা ঘুমাতে পারে না, সকাল সকাল উঠতে হয়, এই জন্য তো সপ্তাহে একদিন তো ওদের ছুটি দিতেই হয়। তো এই যে আমি মেয়েরা ঘুমাইতেছে আর আমি ভাবলাম যে আমি আমার নাস্তাটা সেরে নিই। তো আমি আমার নাস্তাটা করার আগে সুন্দর করে একটু সাজিয়ে নিই। তবে আসলে খাবার খাওয়ার আগে যদি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু খুব ভালোই লাগে। তো আমার কিন্তু প্রতিদিন 1 কাপ চা অথবা কফি লাগে, তবে চাটাই একটু বেশি খাওয়া হয়। আমি কিন্তু আমার চা বানাতে বানাতে আমি সকালের হাতের অনেকগুলা কাজ শেষ করে আসছি। অনেকের ধারণা কি জানেন, যে আমাদের হয়তো বা সকালে ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটা নিয়ে বসি খাওয়ার জন্য, তবে না, এইটা বানানোর আগে কিন্তু রান্নাঘরের অনেক এঁটো কাজ করতে হয়, তারপর নিজের খাবারটা নিয়ে আসি। আর ভাবলাম যে এটা আপনাদের মাঝেও শেয়ার করি, আর শেয়ার করতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমি নিজে নাস্তা করে তারপর মেয়েদেরকে বাইরে থেকে নাস্তা এনে দুপুরে রান্না করতে চলে আসছি। আসলে যে কোনো কাজই আপনি ভালোবেসে করেন, দেখবেন ওই কাজটা অনেক সুন্দর হবে। তো গতকালকে আমার ননদ গ্রাম থেকে দেশি মুরগি নিজের হাতে জবাই করে তারপর পাঠিয়ে দিল আমার বাসায় আর আমার দেবরের বাসায়। তো আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম যে বাসায় সবাই আছে, মেয়েরাও আছে, তো একসাথে কিন্তু খাওয়া দাওয়া করলে ভালো লাগে। আমি এই যে রান্না করতে চলে আসছি। তবে মনে মনে ভাবতেছি যে আজকে মুরগির সাথে আর কি করা যায়। তো ফ্রিজে আমার করলা ছিল আর চিংড়ি মাছ ছিল। অনেক দিন ধরে চিংড়ি মাছ করলা ভাজি আমার খাওয়া হয় না, তবে আজকে ওইটাই করব। আর আমার মেয়েরাও কিন্তু বেশ পছন্দ করে। আর যেদিন আমার বাসায় ঝোলের তরকারি থাকে তখন আমি ডাল রান্না করি না, কারণ ঝোলের তরকারি থাকলে ডালটা কিন্তু একদমই খাওয়া হয় না। আসলে রান্নাটা যদি আপনি ভালোবেসে করেন না, ওইটার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর আপনি যে কোনো কাজই করেন ভালোবেসে করেন, দেখবেন সেটা দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। রান্না করে কিন্তু ঘাম ঝরে না, কিন্তু সেই ঘামই হাসি ফুটে সকলের মুখে। রান্না কিন্তু শুধু পেট ভরে না, মনেরও শান্তি। আপনি যদি আপনার প্রিয়জনদের জন্য ভালোবেসে রান্না করেন, দেখবেন তাদের মুখে কিন্তু অনেক সুন্দর একটা হাসি ফুটবে। আপনি যেমনই রান্না করেন, একটা নর্মাল খাবারে রান্না করেন, তবে ওই রান্নাটা হতে হবে আপনার ভালোবাসার। দেশি মুরগি কিন্তু খেতে ভালো লাগে, তবে এটা কিন্তু আমার একা একা পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়েছে। তবে এক কথাই আছে, কষ্ট করলে কিন্তু মিষ্টি ফল পাওয়া যায়। তো আমি মুরগিটা কিন্তু কষানোর মধ্যে দিয়ে দিছি, আর আমার কষানো হয়ে গেছে। সাথে কিছুটা আলু দিয়ে দিব। আর দেশি মুরগির কিন্তু ঝোলটাও খেতে ভালো লাগে আমার কাছে। মাংসর থেকে দেশি মুরগির যে ঝোল, ওইটাই কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে আমার কিন্তু মুরগিটা হয়ে গেছে, তো এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম। রান্নাবান্না শেষ। এখানে আমি মুরগিটা রান্না করে আগে একটু আলাদা করে নিছি, কারণ ওর বাবা বলতেছে রাত্রে নাকি রুটি খাবে। তো তার জন্য আমি রাত্রের জন্য একটু আলাদা করে রাখতেছি, আর বাটিতে দুপুরের খাওয়ার জন্য রেখে দিলাম। আসলে আলাদা করলে কিন্তু ওই মাংসটা পরে সুন্দর থাকে, আর না হয় এটা করলা ভাজি বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে। আর আজকে আমার করলা ভাজিটা তেমন একটা খাওয়া হয় না, যেহেতু মুরগি ছিল, দেশি মুরগি। তো আমার আজকে রান্নাবান্না কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আসলে আমি তো জানি না আমার রান্না কেমন হয়, হয়তো আপনারাই বলতে পারবেন। তো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।